ইংরেজি হাতের লেখা সুন্দর করতে এই ভিডিওটি বিশেষ ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালাগুলো আপনার যেমনই হোক না কেন, এই ভিডিওতে কিছু কৌশল দেখানো হবে যা মানলে আপনার ইংরেজি হাতের লেখার ইমপ্রুভ হবেই। তো বন্ধুরা, ভিডিওটি আমরা একটু বেশি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। এখন আপনাদের সামনে আমি একটি সেন্টেন্স বা ইংরেজির একটা বাক্য তুলে ধরবো বা লিখে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন, আমি লিখব ই ভি ই এভরিবডি, এভরিবডি এর ও ভি ইয়েস, everybody loves his mother, MOTHER। লাইনটার দিকে একটু খেয়াল করুন। আমরা যদি সাধারণভাবে ইংরেজি হাতের লেখা সুন্দর করতে চাই বা সুন্দর বলি, সাধারণত এই লেখাকে সবাই সুন্দর বলবে। যদি এভাবে লিখতে পারি, অন্তত খারাপ লেখার চাইতে ভালো লাগবে। তো প্রথমেই আমি বলে নিতে চাই, ইংরেজি হাতের লেখা সুন্দর করতে বা ইংরেজি লিখতে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তা হলো আপার স্কেচ, মিডল স্কেচ এবং লোয়ার স্কেচ। ইংরেজি বাক্য লেখার সময় বর্ণগুলোতে যদি আমরা এই তিনটি স্কেচ বুঝে লিখতে পারি, আপার স্কেচ, মিডল স্কেচ এবং লোয়ার স্কেচ, তাহলে হাতের লেখা সুন্দর হবে। যেমন এই এভরিবডিতে তিনটা স্কেচেরই ব্যবহার আছে। প্রথমে আমি একটা লিখে দেখাই। দেখুন, এখানে ই লিখতেছি আমরা, ই ই লেখার সময় এখানে দেখুন, এটা হচ্ছে আপার স্কেচ, মানে এটা হচ্ছে মিডল স্কেচ। মিডল স্কেচ হচ্ছে ই। দেখুন, ই ভি ই আর ওয়াই, এভরি, বি ও ডি ওয়াই, এভরিবডি। এই এভরিবডিতে দেখুন, এইটা হচ্ছে, এই যেগুলো আছে সেগুলো হচ্ছে মিডল স্কেচ। এই তো এইখানে দাগের মধ্য দিয়ে দেখুন, এগুলো হচ্ছে মিডল স্কেচ। আর এটা হচ্ছে লোয়ার স্কেচ, এটা হচ্ছে আপার স্কেচ, এটাও আপার স্কেচ, এটা লোয়ার স্কেচ। তো আমাদের এই তিনটা স্কেচ যদি সঠিকভাবে থাকে, এই তো দেখুন, এই ওপরে এটার সাথে এটার মিল, সোজা করে যদি টানা হয় তাহলে এটার সাথে এটা মিল। এবং লোয়ার স্কেচে দেখুন, ওয়াইয়ের মাথা নিচে গেছে। এই তো এইরকম সবগুলো যদি সমান করে এবং একই মাপে লেখা যায় তাহলে লেখা সুন্দর হবে। এখানে স্কেচগুলো সবগুলো সমপরিমাণ, মানে এক মাপে উঠবে। যদি আমরা এখানে এই তো ওয়াইয়ের মাথা নিচেরটা যদি এটার থেকে আরেকটু বাড়াই দিতাম, তাহলে তখন এই শব্দের মধ্যে এই বর্ণগুলো মিলতো না, তখন লেখা খারাপ দেখায়। এজন্যই আমরা যখন লিখি তখন খেয়াল করব যেন এগুলো সবগুলো একই রেটে হয় বা একই সমান হয়, উপরে হোক নিচের হোক, তাহলেই সুন্দর হবে। এবং এখানে দেখুন যে এইখানে যদি লেখা হয়েছে, এখানে যে লেখা হয়েছে এই মিডল স্কেচে যেগুলো আছে, দেখুন প্রায় সবগুলো সমান, প্রায় সবগুলো সমান। এই সমান করে যদি লেখা হয় তাহলে লেখা সুন্দর হবে। দ্বিতীয়ত আরেকটি কথা, সেটা হচ্ছে এইখানে যে শব্দগুলো আছে, যেমন মাদার, হিজ, এভরিবডি লাভস, এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে একটি ফাঁকা থাকবে, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা থাকতে হবে। যেমন এর মধ্যে একটা যদি দাগ দেওয়া হয়, প্রায় লেগে লেগে থাকবে, মানে অক্ষরগুলো বা বর্ণগুলো আরেকটা বর্ণের সাথে প্রায় লেগে লেগে থাকবে, কিন্তু একেবারে লেগে যাবে না, এরকম অবস্থায় রাখতে হবে। আর শব্দে শব্দের পর যে স্পেসটা দেওয়া হয়, এইটা এইটা অনেকেই অনেক রকম দিয়ে থাকে। যেমন আমি আমার লেখাগুলোতে দেই, সবাইকে বলি এ পরিমাণ দিতে, যেন এর মাঝে এ পরিমাণ ফাঁকা থাকে। হিজ মাদার, হিজ ও টি এইচ
ই আর। এখানে দেখুন একটা এ, এখানে যদি একটা এ লেখা হয়, এটা যদি এখানে দেওয়া হয় তাহলে এটার মধ্যে হবে না, তাহলে এর থেকে একটু বেশি ফাঁকা দিতে হবে, তার মানে এটা ভুল। কমপক্ষে এ পরিমাণ ফাঁকা এর মধ্যে স্পেস রাখতে হবে, এবং এর থেকে যদি আমরা আর একটু বেশি ফাঁকা রাখি কোনো সমস্যা নেই, তবে যে পরিমাণেই ফাঁকা রাখি যে পরিমাণেই ফাঁকা রাখি প্রত্যেকটা শব্দের পর ঠিক একই রকমের ফাঁকা রাখতে হবে, একই রকমের ফাঁকা রাখতে হবে। আর এই মাপ আপার স্কেচ, মিডল স্কেচ এবং লোয়ার স্কেচ, এই তিনটা মাপ ঠিক রাখতে একেবারেই সম্ভব না। এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেন মাপটা ঠিক একই রকম হয়। এজন্য আমাদের ট্রাই করতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে এবং অনুশীলন করতে হবে ইংরেজি খাতায়। ইংরেজি খাতায় দেখুন, এটা হচ্ছে আপার স্কেচ, এই দুইটা হচ্ছে মিডল স্কেচ, এটা হচ্ছে লোয়ার স্কেচ। এখানে দেখুন এটাতে মাপ দেওয়া লাগবে না। যদি আপনারা এইটা লিখতে চান, এভরিবডি, দেখুন এই তো এভরিবডি, ই ভি ই আর ওয়াই, এভরি, বি ও ডি ওয়াই, এভরিবডি। এখানে দেখুন মাপ অলরেডি দেওয়াই থাকে, ইংরেজি খাতায় মাপ অলরেডি দেওয়াই থাকে। এই মাপে লিখলে তাহলে লেখা সুন্দর হবে। আপার স্কেচ এইগুলো হচ্ছে মিডল স্কেচ, এটা লোয়ার স্কেচ, এটা আপার স্কেচ। মিডল স্কেচগুলো যখন এই ইংরেজি খাতার মধ্যে প্র্যাকটিস করবেন তখন একটা মাপ এসে যাবে, এবং প্রত্যেকটা অক্ষর, এই তো দেখুন যদি এ লিখি আমরা, প্রত্যেকটা অক্ষর খেয়াল রাখবো এইটার উপরের মাথা নিচের মাথা যেন সমানভাবে লেগে যায়, এর মধ্যে যেন এরকম ফাঁকা না থাকে। যেমন এখানে দেখুন এর উপরে, এইখানে দেখুন এখানে ফাঁকা আছে, ওই তো দেখুন ওই উপরের দাগের সাথে লাগেনি, তার মানে এগুলো ভুল। আমরা যদি লেখা একই রেটে করতে চাই বা শব্দগুলো একই সমানভাবে লিখতে চাই তাহলে লেখা সুন্দর হবে। আর এজন্য ভরে ভরে লিখতে হবে, মাঝখানের দাগে ভরে ভরে লিখতে হবে। এ বি সি ডি ই এফ, এরকম করে লেখা শিখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপার স্কেচ কোনটা, লোয়ার স্কেচ কোনটা। আর আপনার যদি অ্যালফাবেটের বর্ণগুলো বুঝতে সমস্যা হয় যে কোনটার ওপরে যায়, মানে আপার স্কেচ, মিডল স্কেচ কোনটা এবং লোয়ার স্কেচ কোনটা, যেমন যে এটা অনেক আমরা করছি এরকম বড় হাতের যে, এটা এখন ছোট হাতের যে এর মধ্যে থাকবে নাকি নিচে যাবে, প্রশ্ন এরকম থাকতে পারে আপনাদের যে কোনটার নিচে যায় কোনটার উপরে যায়। তো এইটা যদি বুঝতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে। শুধু ইংলিশ অ্যালফাবেট নিয়ে অনেকগুলো বর্ণ লেখা আছে এবং অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনার দেখতে হবে। তো বন্ধুরা, এই অনুপাতে যদি লেখা হয় বা এইভাবে নিয়ম মেনে যদি আমরা লিখতে পারি তাহলে লেখা কি রকম হবে, তো এক লাইন আমি লিখে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটি মূলত আপনাদের উদ্দেশ্যে করা। যদি আপনারা ভিডিও দেখে বুঝে যদি হাতের লেখা সুন্দর করতে পারেন এবং সুন্দর হয় তাহলে আমার সার্থকতা। ভিডিওটির উদ্দেশ্যই আপনাদের বোঝানো, আপনাদের কোনো না কোনো এক উপকারে আসা। তো বন্ধুরা, ছোট্ট এই কৌশলটি যদি আপনারা বুঝে থাকেন এবং সেই অনুযায়ী চেষ্টা করে হাতের লেখা সুন্দর করতে পারেন তাহলেই আমার সার্থকতা। মূলত হাতের লেখা বিষয়ক এই চ্যানেলটিতে লেখা বিষয়ক বিভিন্ন ধরনের কলা কৌশল এবং হাতের লেখা বিষয়ক শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে একটি ভিডিও দেখে না, চ্যানেলটির ভিতরে গিয়ে অনেক ধরনের ভিডিও আছে, দেখে নিজে বিবেচনা করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে হাতের লেখা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করলে যেন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং সেটি আপনি দেখে আয়ত্ত করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের কাছ থেকে আজ একটু বেশি সময় নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।